ভোটের মুখে কেন কয়লা তদন্তে আইপ্যাকে ইডির হানা? তথ্য চুরি করতে ইডির অভিযান বলে তোপ অভিষেকের। তৃণমূলের সোশ্যাল মিডিয়া কনক্লেভে বিজেপিকে তোপ অভিষেকের। ভোটের বাংলায় এবার ইডি ইসির বিরুদ্ধে রুখে দাঁড়াবে মানুষই। তোপ অভিষেকের। এবার 50-এরও কম আসন পাবে বিজেপি, চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপির কুৎসার বিরুদ্ধে ডিজিটাল যোদ্ধাদের লড়াইয়ের বার্তা অভিষেকের। ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। অফিসে রেড হলো, আপনারা দেখেছেন সবাই, আজ থেকে 2-3 দিন আগে। এবার বিজেপির নেতারা বলছে যে কয়লা কাণ্ডে ইডি তদন্ত করছে, ইডি রেড করবে, তাতে আপত্তি কোথায়? কোনো আপত্তি নেই। আপত্তি দুটো জায়গায়। আমি বলছি আপনাকে, এগুলো আপনাদের যুক্তি সহকারে মানুষকে বোঝাতে হবে কোথায় আপত্তি। এক হচ্ছে কয়লা তদন্তে লাস্ট 3 বছরে একটা সামান ইস্যু করা হয়নি কাউকে, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে রেড, এখানে আপত্তি। আর 2 নম্বর আপত্তি হচ্ছে, যদিও এটা সংবাদ মাধ্যম দেখাবে না, দায়িত্ব আপনাদের মানুষকে বোঝানো, আইপ্যাকের 3 জন ডাইরেক্টর কোম্পানির উপর রেড হলে 3টে ডাইরেক্টরের উপর রেড হবে। একজন দিল্লিতে কাজ করছে, একজন তামিলনাড়ুতে কাজ করছে, একজন বাংলায় কাজ করছে। খালি বাংলায় রেড হবে কেন? তথ্য যুক্তি সহকারে আপনাকে বোঝাতে হবে। আইপ্যাকের চেন্নাইতে অফিস আছে, আইপ্যাকের দিল্লিতে অফিস আছে, আইপ্যাকের কলকাতায় অফিস আছে। খালি কলকাতায় রেড কেন? দিল্লিতে রেড নয় কেন? হায়দ্রাবাদে আইপ্যাকের অফিস আছে, সেখানে রেড নয় কেন? কেন? তার কারণ রেড করতে তো আসেনি, রেড করতে আসেনি, তথ্য নিতে এসছে, চুরি করতে এসছে।